আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি দই কাতল কালিয়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এক অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা নিতে পারবেন। অসাধারণ হয়েছে, এক কথায় অনবদ্য। গ্যাসটা ধরে গ্যাস চালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে এরপর আমরা তেলটা দিয়ে নেব। ইঞ্জিন সর্ষের তেল আমরা ব্যবহার করি রান্নাতে। কড়াইটা গরম হয়ে এসছে, এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। ইঞ্জিন সর্ষের তেল আজকে কাতল কালিয়া হচ্ছে, সেই জন্য আগেই মাছটা ভেজে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুগুলো যাতে কড়াইতে না লেগে যায় সেই জন্য কড়াইটার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি তেলটা। মোটামুটি লাল লাল করে এখন ভেজে নেব, ভেজে নিই ভালো করে। মোটামুটি এখন তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নেব। ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসছে, এখন আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি পেঁয়াজ বাটা 1 কাপ দিয়ে নেব এবং একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি রসুন বাটাটা দিয়ে নেব, রসুনের বাটাটা দিয়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা হলে এখন আদা বাটাটি দিয়ে নেব। এরপর ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আগে থেকে করে রাখা টমেটো পেস্টটি দিয়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে নিলাম, এরপর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে স্বাদ মতন নুন দিয়ে নেব। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে
নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর হয়, আপনারা অবশ্যই এটা দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখন 200 গ্রাম টক দই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এটাকে আবার ফ্রাই করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দইটা দিয়ে নিয়েছি তো। দইয়ের সেন্ট হলো রেপুটেশন। না মুখটু উঠায় না, বেকার। মশলা কষানোটা হয়ে গেছে, এখন আমরা আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। বেশ মোটামুটি 5-7 মিনিট আমরা কষিয়ে নিলাম। দইটা দিয়ে দইটা প্রচুর জল থাকে, ওটা কষাতে একটু সময় লাগে। এখন আলুগুলো দিয়ে নেব। মোটামুটি এখন ফুটুক এবং আলুটা সিদ্ধ হতে হবে 5 মিনিট। অসাধারণ একটি সেন্ট উঠেছে। টকবক করে ফুটছে, এখন মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো একে একে দিয়ে নিয়েছি, আর এখন খুব বেশি নাড়াঘাটা করব না, তার কারণ ভেঙে যেতে পারে, সেই জন্য। অসাধারণ একটি সেন্ট উঠেছে এই কাতল দই কালিয়া রেসিপি থেকে।
আলুগুলো নরম হোক আর মাছটাও নরম হোক, 5 মিনিট পরে ফিরে আসছি। এখন হলো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। টমেটোটা ফ্লেভারটা খুব ভালো হবে। চামচ চিনি দিয়ে দিলাম। ওই যে কোথায়? সানরাইজ গরম মশলা, আমরা সানরাইজ গরম মশলা ব্যবহার করি। সানরাইজ গরম মশলার স্বাদে ভালোবাসায় বাঁধে। ঘি গরম মশলা, ঘি গরম মশলা স্বাদে ভালোবাসা। বিরিয়ানি এখন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আগেই তো ঘি গরম মশলা দিয়ে নিয়েছি। আর একটি কথা, এত সুন্দর গন্ধ উঠেছে, এর আগেই আমি বলে রেখেছিলাম যে আমাদের এখানকার ঘি অসাধারণ একটি সেন্ট ওঠে, সেই রকমই এবার আমি তুলে নেব। এখন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ঢেলে নিচ্ছি। অসাধারণ একটি সেন্ট উঠে, চমৎকার একটি গন্ধ উঠেছে, দেখেই জিভে জল। এটা বাস্তব আর কি, কি বলবো তো আপনাদের, এতটা সেন্ট হয়েছে, এতটা দই কালিয়া এত সুস্বাদু হয়েছে আর বলবার মতোই নয়, আর দেখেই জিভে জল। এর সেন্ট এতটাই সুস্বাদু হয়েছে যে মানে না খেয়ে থাকা যাবে না, এই বোঝা যাচ্ছে। চটপট আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতল কালিয়া। অসাধারণ একটি সেন্ট উঠেছে, মা এখানে সাজিয়ে দিয়েছে, মাছের মাথাটিও দিয়েছে এবং একটি বড় মাছও দিয়েছে। তো এবার টেস্ট করে দেখব কাতল কালিয়াটা কেমন হয়েছে। দাঁড়ান, সঙ্গে থাকুন, আর একটুখানি নিয়ে আমি জানাচ্ছি আপনাদের। বাহ, কাতল কালিয়াটা অসাধারণ হয়েছে, আপনারা বানিয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। কতটা টেস্টি এটা আমি বলে বোঝাবো কী করে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, এক কথায় অনবদ্য।